ডক্টর ইউনূসের একটা বক্তব্য দেখে প্রতিক্রিয়া জানানো খুব জরুরি বলে আমি মনে করছি। উনি বললেন আমাদের ভিসা জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতি, বিভিন্ন কথাগুলো বললেন। গণঅভ্যুত্থানের পরে আব্দুল্লাহিল কাফি, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করে তিনি তাদের লাশ পুড়িয়ে দিয়েছিলেন। তিনি দেশ থেকে পালাচ্ছিলেন। পালানোর সময় তার পাসপোর্ট তিনি পরিবর্তন করেন এবং তিনি সিটি কর্পোরেশনের ঝাড়ুদার হিসেবে নতুন পাসপোর্ট নেন। সেই পাসপোর্টটা সকালে 11টায় আবেদন করেছিল, বিকাল 3টায় পেয়েছিল। তড়িঘড়ি করে তাকে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি, এডিজি তারা তাকে পাসপোর্ট দিয়েছিল। আমরা ডক্টর ইউনূস বরাবর অভিযোগ দিয়েছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দিয়েছিলাম এবং আমরা 3 দফা মানববন্ধন প্রতিবাদ করেছিলাম যে এই ডিজি, এডিজি এই ধরনের একটা অপকর্ম করছে। শুধু তাই না, স্পিকার শিরীন শারমিনকে তার বাসায় গিয়ে পাসপোর্টের ছবি তুলে নিয়ে এসে তাকে পাসপোর্ট প্রদান করছে, অথচ তিনি কতগুলো মামলার আসামি। উনি বিরোধী রাজনীতি করেন বা এরকম, কিন্তু আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনূস অভিযোগ করলেন আমাদের প্রবাসীদের উপরে। পাসপোর্টে জালিয়াতি আমাদের প্রবাসী ভাইরা করে। একজন প্রবাসী ভাইয়ের একটা ডকুমেন্টস প্রয়োজন, সরকার পারে না খুব সহজ করে তার জন্য। তাকে মায়া দিয়ে একটু দিতে পারতো না? ইউরোপে কত প্রবাসী পাসপোর্ট বঞ্চিত, সরকারের দায়িত্ব ছিল না এগুলো সমাধান করা? 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছে, দিবে, তড়িঘড়ি করে সব দিবেই, তার এজেন্ডা এটা। আমার প্রবাসী ভাইরা কত কষ্ট পাচ্ছে। ডক্টর ইউনূস অভিযোগ আর অভিযোগ দিয়ে গেল। এই যে একটা বক্তব্য দিল যে আমাদের প্রবাসীদের ভিসা জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতি, এত বড় একটা অভিযোগ, এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রবাসী ভাইদের লুঙ্গি খুলে চেক করবে, এরকম একটা অবস্থা হবে। অনেকে এটাকে সহজভাবে নিয়েছেন, আমি এটাকে রাষ্ট্রের নির্বাহী জায়গা থেকে এটা উনি নিতে পারেন না। পাসপোর্ট অফিসের অভ্যন্তরে যারা অফিসাররা আছে তারাই মূলত করাপ্টেড, তারাই জায়গা দেয় দালালদেরকে, তারাই আসলে দালালদের অভিভাবক এবং তারাই মূল দালাল। কোনোদিন দেখেছেন পাসপোর্ট অধিদপ্তরের অফিসার যারা দালালি করে, জালিয়াতি করে, তাদেরকে কোনো শাস্তি দিতে কখনো দেখেছেন? তাহলে ডক্টর ইউনূসের হাতে দায়িত্ব ছিল, ক্ষমতা ছিল, তিনি এটা ঠিক না করে, আমরা অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। উনি কোনো ব্যবস্থা নেয়নি। একবার প্রমাণসহ 10-12টা নিউজে আসছিল আব্দুল্লাহিল কাফির পাসপোর্ট জালিয়াতি বিষয়ে। ডিজি দপ্তর থেকে, এডিজি দপ্তর থেকে সরাসরি লোক পাঠিয়ে শিরীন শারমিনকে পাসপোর্ট দিয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি। তো কি করব, কি বলবো? ডক্টর ইউনূস শুধু অভিযোগ দেন, আন্তর্জাতিক আইটেম বলছিল সারা বিশ্বের সব ভিসা ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে হবে। এই আসার পরে আস্তে আস্তে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়া শুরু করছে। আগে তো বন্ধ হয়নি, আগের সরকার যারা ছিল, ভালো খারাপ যাই হোক, হরদম প্রবাসীরা গেছে। 1 বছরে মালয়েশিয়া 3 বছর পাঠাইছে, 1 বছরে মালয়েশিয়া 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে পাঠাইছে। এই 18 মাসে 17,000 প্রবাসী মালয়েশিয়াতে পাঠাতে নাক দিয়ে পানি পড়তেছে ডক্টর ইউনূসের। গতকালকে আসিফ মাহমুদ